আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব। এর গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্যে অস্ত্র দেখেন। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের, এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এ যেন জলে কুমির ডাঙায় বাস। একের পর এক থানায় অভিযোগ দায়ের হচ্ছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে উঠেছে গ্রেপ্তারির দাবি। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে বিতর্ক উস্কে দিয়েছেন হুমায়ুন কবির। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ হুমায়ুন কবিরের আগামী নিয়ে সন্দিহান। তবে কি এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে বিজেপি? মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো একসময় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কবির সাহেব। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে তোমরা ঠেকিয়ে নিও। এই ধমকি চমকি দিয়ে 26-এর ভোটে সংবাদ শিরোনামে থেকেছিলেন তিনি। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বাদও জেগেছিল মনে। যদিও ভোটের দিনক্ষণ যত এগিয়েছিল, তার দলের প্রার্থী সংখ্যা ততই কমেছে। শেষমেশ দুটি আসনে তিনি জয় পেয়েছেন অবশ্যই। এবার কিনা মুখ্যমন্ত্রীকে সরাসরি হুমকি বার্তা। হুমায়ুন কবির নিয়ে কি বিজেপি কড়া পদক্ষেপ নেবে? ফলতার জাহাঙ্গীরের মতো তার বিরুদ্ধেও হুঁশিয়ারি দেবেন শুভেন্দু অধিকারী, নাকি তার কথা না শোনার ভান করে পাত্তা দেবেন না? কেনই বা সংখ্যালঘু ভাইদের নিয়ে ময়দানে নামার হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির? তবে কি বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুরা একাট্টা হচ্ছে হুমায়ুন কবিরের হাত ধরে? আবারও চর্চায় হুমায়ুন কবির। এবার বিজেপিকে হুঁশিয়ারি, হুমায়ুন কবিরের লেজে নাকি পা পড়েছে, যার কারণেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। আর বিজেপির বিরুদ্ধে লড়াই সংগঠিত করতে সংখ্যালঘু ভাইদের একাট্টা করতে চাইছেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের রেজিনগরে এক জনসভায় বিজেপি কর্মীদের প্রকাশ্যে মারার নিদান ও হুমকি দিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ককে উস্কে দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি জিতেছে ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে যেন তারা বেশি বাড়াবাড়ি না করে। বিজেপি কর্মীরা সীমা লঙ্ঘন করলে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে তিনি নিজে রাস্তায় নামবেন এবং তাদের এমনভাবে মারধর করা হবে যে এলাকায় বিজেপির পতাকা ধরার মতো কেউ থাকবে না, এমনকি জেলা সভাপতিও গায়েব হয়ে যাবেন। ভাবুন একবার, একজন বিধায়ক মঞ্চ থেকে কিভাবে হুঁশিয়ারি দিচ্ছেন। যদিও হুমায়ুন কবিরের দাবি তিনি মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছেন। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? অনেকেই বলছেন হুমায়ুন কবির এক সম্প্রদায়ের মানুষকে উস্কে দিয়ে কার্যসিদ্ধি করতে চাইছেন। 26-এর বিধানসভা ভোটে নওদা ও রেজিনগর এই দুই আসনে জয় পেয়েছেন তিনি। যদিও নওদা নিজের হাতে রেখে রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন তিনি। রেজিনগরে উপনির্বাচনে ছেলেকে ভোটে দাঁড় করানোর বার্তাও দিয়েছেন। তাই জমি প্রস্তুত করতেই কি আগে ভাগে ময়দানে নেমে পড়লেন তিনি? কারণ রেজিনগরের কাশীপুরে এক কর্মী সভায় বিজেপির পরাজিত প্রার্থীকে নিশানা করতে দেখা গিয়েছে তাকে। বিজেপিকে আক্রমণ করেন হুমায়ুন কবির। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে হুমকি দিতেও এর আগেও তাকে দেখা গেছে। তখন অবশ্য রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু বাবু। ধর্ম নিয়ে বিতর্কের জেরে হুমায়ুন কবির বলেছিলেন,
আমি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে 42 জন বিধায়ক আপনাকে বুঝে নেবেন, এমনটাই বলেছিলেন হুমায়ুন কবির। তখন অবশ্য হুমায়ুন কবির তৃণমূল দলে ছিলেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। হুমায়ুন কবিরের সম্প্রতি মন্তব্যের জেরে হিংসা ছড়াতে পারে বলে দাবি বিজেপি নেতৃত্বের। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষও একহাত নিয়েছেন হুমায়ুন কবিরকে। ভবিষ্যতে তার অস্তিত্ব নিয়ে সন্দিহান দিলীপ ঘোষ। দেখুন, মমতা ব্যানার্জিও এরকম বলেছিলেন যে এমন করো যাতে বিজেপি বলবে না নিজেকে। ভাইপোও বলেছিলেন যে বিজেপি ভুলে যাবে, ছেড়ে দেবে। তারা এখন ভুলে গেছে, তাদেরকে লোক ভুলে গেছে। তো এসব ডায়লগ মেরে হয়তো একটুখানি পপুলারিটি পাওয়া যায়, এটা বেশি দিন পশ্চিমবাংলায় চলবে না, কারণ সরকারটা পাল্টে গেছে। অন্যদিকে বিভিন্ন জেলায় থানায় থানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে, অভিযোগ দায়ের করছে বিজেপি নেতা কর্মীরা। মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শনিবার বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যুব মোর্চার নেতা ও কর্মীরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, একজন প্রতিনিধি হয়েও যেভাবে তিনি প্রকাশ্যে জনসভায় বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলার উস্কানি দিচ্ছেন তা অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে এলাকায় আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। এই ঘটনার পর বহরমপুর থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পুলিশ দ্রুত পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এখন দেখার হুমায়ুন কবিরের এই মন্তব্য নিয়ে কোথাকার জল কোথায় দাঁড়ায়। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।